অবাধ শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের তৎপর। আর সেজন্যই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে কারা রয়েছে, ঠিক কোন কোন বিষয়ে কথা হবে, কি কি তথ্য চাওয়া হবে জানবো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সোমরাজ, দেখো, এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, মোট 4 দফার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দিয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপারদের। যে 4 দফা নির্দেশ দিয়েছেন সেখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা। রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপারদের আজকের বৈঠক থেকে নির্দেশ দিয়ে দেওয়া হলো আইন শৃঙ্খলার ওপর বিশেষভাবে নজর রাখতে। আইন শৃঙ্খলার অবনতি হলে সঙ্গে সঙ্গে তার যাতে আর নতুন করে কোনো অশান্তি তৈরি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। ভোট সামনে আসছে, তাই আইন শৃঙ্খলার নজর রাখা এবং আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে বিভিন্ন জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে, সেই দিকে আপনারা নজর দিন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এমনটাই বার্তা দিলেন জেলা শাসক পুলিশ সুপারদের। নির্দিষ্টভাবে কোনো এলাকার নাম তিনি নেননি, তেমনটাই কমিশন সূত্রে খবর। কিন্তু আইন শৃঙ্খলার দিকে নজর রাখাই যে অন্যতম কর্তব্য তা এদিন মনে করিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের, যেমনটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি। দ্বিতীয়ত তিনি বলছেন যে যেগুলি জামিন অযোগ্য ধারায় যে সমস্ত ওয়ারেন্ট রয়েছে সেগুলি যাতে অবিলম্বে কার্যকরী করা হয় তার জন্য পুলিশ সুপারদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত, এখন থেকেই বিভিন্ন জায়গায় জায়গায় নাকা চেকিংয়ের প্রক্রিয়া শুরু করে দিতে হবে, অবহেলা করলে চলবে না। তৃতীয়ত, এই নির্দেশ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। আর চতুর্থতে যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি, মূলত যে স্পর্শকাতর অঞ্চলের যে ম্যাপিংগুলো সেগুলো যাতে আরও নিখুঁতভাবে করা হয়। কারণ তোমার হয়তো মনে আছে, জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে যে চিঠি পাঠিয়েছিল সেখানে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা এ রাজ্যে লোকসভা নির্বাচনে বলা হয়েছিল, যা জম্মু কাশ্মীরের বাহিনীর থেকেও সংখ্যা বেশি। এই 920 কোম্পানি বাহিনী যখন মোতায়েন করা হবে তার আগে এই স্পর্শকাতর অঞ্চলের ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আগামী 23 মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। 4 মার্চ বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপার ডিভিশনাল কমিশনারদের নিয়ে বৈঠক করবে। তার আগে এই যে বৈঠক করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। আর তার জন্য আজকের এই বৈঠক প্রায় নিঃসন্দেহে। ধন্যবাদ সোমরাজ।